হ্যালো ফ্রেন্ড, তোমাদের কাছে নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি। সেটা হলো কাঁচকলার বাটা। কাঁচকলার বাটা তোমরা অনেকে খেয়ে থাকতেই পারো, বাট না যদি কেউ খেয়ে থাকো এটা ট্রাই করতে পারো। আমি আমার মতো ভালোভাবে পদ্ধতিতে তৈরি করেছি, খুবই সহজ পদ্ধতিতে, খুবই ইজি। আর অনেকে এটা কাঁচকলার খোসা শুদ্ধও বাটা খেতে পারো, কারণ কাঁচকলার খোসাও ফেলে না, না ফেলে যদি ওটা তুমি বেটে খেতে পারো, খুবই টেস্টি লাগে। তো আমি যেহেতু কাঁচকলা গোটা সমেত এরকমভাবে কেটে কেটে দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি, কারণ আমি কাঁচকলাটাও নিয়ে নিচ্ছি। আর শুধু খোসাও কিন্তু বাটা যায়। আমি কাঁচকলার খোসা শুদ্ধ কাঁচকলাটা নিয়ে নিলাম। তো দেখো, গরম জলের মধ্যে একটু হলুদ দিয়ে কাঁচকলাটা আমি সেদ্ধ করে নেব। আর এরকম ডুবো ডুবো করে কেটেছি যাতে আমি বাটতে সুবিধা হয়। তো যাই হোক, যাদের কাছে শিলনোড়া আছে তোমরা প্লিজ শিলনোড়াতে বেটে নিও। আর প্রায় আমার কাঁচকলাটা সেদ্ধ হয়েই গেছে। দেখো, এরম অবস্থায় কাঁচকলাটা সেদ্ধ হয়ে গেলে আমি জলটা ঝরিয়ে নেব। কাঁচকলার জলটা ঝরিয়ে ভালোভাবে ছেঁকে নিচ্ছি। দেখো, তো আমি এখন আমি মিক্সিতে দিয়ে দেবো, কারণ আমি একটা মিক্সিতে পেস্ট করছি। যদি অনেকে শিলনোড়াতে করতে চাও আরও খুব সুন্দর, শিলে বাটলে খুবই ভালো লাগে। আমি যেহেতু মিক্সিতে করছি, তো চলো যাই হোক, মোটামুটি খুবই টেস্টি লাগে। শিলনোড়াতে একটু বেশিই ভালো লাগে। আর মিক্সির মধ্যে একটু ঠান্ডা করে নিলাম, ঠান্ডা করে আমি মিক্সিটা চালাবো। তো নিয়ে নিচ্ছি, দেখো, কুচু কুচু করে রসুন আর শুকনো লঙ্কা আর গোটা জিরে, পারলে তোমরা কালো জিরেও দিতে পারো। গোটা জিরে জায়গায় তোমরা কালো জিরে দিলে আরও ভালো লাগবে। আর যদি চাইলে তোমরা পেঁয়াজ দিতে পারো, বাট আমি পেঁয়াজ দিচ্ছি না, যেহেতু রসুনটা অনেকটাই দিয়ে দিচ্ছি, আর রসুনের ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে। তো কাঁচকলাটা আমি পেস্ট করে নিয়ে চলে এলাম। গরম কড়ার মধ্যেই আমি দিয়ে দিলাম রসুন আর জিরে ফোড়নগুলো, যাই দেখাচ্ছিলাম সেটাই দিয়ে দিলাম, শুকনো লঙ্কা। তো ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নেবো। দেখো, বেরেস্তার মতো হালকা হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দেবো ওই বেটে রাখা কাঁচকলাটা। তো কাঁচকলাটা দিয়ে ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এখনও অবধি আমি কিন্তু নুন অ্যাড করিনি। এরপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দেখেছো তোমরা কত সহজ পদ্ধতিতে কাঁচকলাটা পুরোপুরি প্রায় রেডি হয়ে এসছে। মানে কোনো কিছুই ছাড়া, কোনো মশলা ছাড়াই, মানে একটা সবজি দিয়ে একটু তেল দিয়েই কাজটা ক্লিয়ার হয়ে যায়। খুবই টেস্টি আর লোভনীয়। আমাদের তো ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর বাটাবুটি জিনিসটা আমার কাছে খুবই পছন্দের জিনিস। আর নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নিলাম। তোমরা চাইলে চিনি দেবে, মিষ্টি যারা দিয়ে যেমন খেতে চাও স্বাদ মতো হালকা করে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম। তো আমি অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নিলাম। আর নামানোর সময় খেয়ে তোমরা দেখতেই পারো। দেখো, এত টেস্টি একটা খাবার, খুবই টেস্টি খাবার, যে এটা দিয়ে ভাত তো খাওয়া হয়েই যাবে। তোমরা শুধু মুখেও খেতে পারো এটা। তো ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট করে, তাহলে আমি একটু ভিডিও বানানোর সাহস পাই। আর অনেকে ভিডিওগুলো দেখো, বিশেষ করে অনেকে আমারই জানাশোনা মানুষ, অনেকে ফোন করে বলে প্লিজ কমেন্ট করো।